আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কথা, যে বুজুর্গ ব্যক্তিটি অলৌকিক ক্ষমতা দ্বারা একটি সাপকে মারতে পেরেছিল এবং যার ফলে গ্রামের অনেক মানুষ মুশরিক থেকে মুসলমান হয়েছিল। ঘটনাটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বহুকাল আগে এক গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বসবাস করত। সে বুজুর্গ ব্যক্তি সর্বদাই ৫ ওয়াক্ত সালাত আদায় করত, রমজানের রোজা রাখত এবং ইসলামের সকল বিধিবিধান মেনে চলত। বুজুর্গ ব্যক্তির মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সফর করা এবং সেখানে থাকা মুশরিকদেরকে ইসলাম সম্পর্কে ধারণা দিয়ে তাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসা। এবং সে উদ্দেশ্য মতোই সে বুজুর্গ ব্যক্তিটি তার থেকে দূরে একটি গ্রামে তার সঙ্গীদেরকে নিয়ে সফর করেছিল। তবে সেই গ্রামে অনেক হিন্দু পণ্ডিত ছিল এবং অনেক মূর্তি পূজারীও ছিল। সে গ্রামের অধিকাংশ মানুষই প্রায় হিন্দু ধর্মাবলম্বী ছিল। সেখানে ইসলামের কোনো নামগন্ধই ছিল না। অল্প কিছু সংখ্যক মানুষ এখানে মুসলমান ছিল, তবে তারাও সেই মুশরিকদের কারণে খুব খারাপ দিন জীবন যাপন করছিল। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি তার সঙ্গীদেরকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং অবশেষে সেখানে গিয়ে উপস্থিত হল। তারা পুরো গ্রামটি পরিদর্শন করে জানতে পারে যে এই গ্রামে মূর্তি পূজকদের সংখ্যায় বেশি। তারা নানা ধরনের মূর্তির পূজা করে, তাদেরকে খাদ্য দেয় এবং তাদেরকে নিজেদের সৃষ্টিকর্তার রূপে গ্রহণ করে নিয়েছে। তবে সেই গ্রামের মানুষের একটি দুর্বলতা ছিল। গ্রামটিতে প্রবেশ করতেই একটি বড় দিঘি ছিল। সে দিঘির পাশে একটি ঘাসের স্তূপ ছিল, যেখানে বসবাস করত একটি বিষধর কালো সাপ। সে বিষধর কালো সাপের ভয়ে গ্রামবাসীরা অনেকে এসে স্থান দিয়ে যাতায়াত করতে পারত না এবং সে বিষধর সাপটি এতটাই ভয়ানক ছিল যে সে রাস্তাঘাটের মধ্যে উপস্থিত থাকত এবং পথে ঘাটে কেউ থাকলে তাকে সবল মারত। বিষধর সাপের যন্ত্রণায় গ্রামবাসীরা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। সেখানকার অধিকাংশ মুশরিক মানুষ তাদের দেবদেবীদেরকে পূজা দিয়েছিল শুধুমাত্র এই বিষধর সাপটিকে নিধন করার জন্য, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। সাপটির কারণে গ্রামবাসীর একেবারে অতিষ্ঠ প্রায়। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি এই কথাটি জানতে পেরে সেই ঘাসের স্তূপের কাছে গেল এবং তিনি পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে সেখানে ফুঁক দিল এবং সাথে সাথে সে বিষধর সাপটি দূর থেকে বেরিয়ে এলো এবং সেখানে মৃত্যু বরণ করল। আর এটা দেখে গ্রামবাসীর মধ্যে অনেকেই দেখেছিল। তখন একে অপরকে বলাবলি করতে করতে সকলে সেখানে এসে উপস্থিত হল। গ্রামবাসীদের মধ্যে সকলেই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল এবং খুশিও হল, কারণ তারা এতদিন যেটা করতে পারেনি সামান্য একজন বুজুর্গ ব্যক্তি সেটা করে দেখিয়েছে। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে লাগল, হে গ্রামবাসী, আমি তোমাদের সবথেকে বড় সমস্যাটি আজকে সমাধান করে দিয়েছি। আমি একজন মুসলমান। আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করি, রমজানে রোজা রাখি এবং এক ঈশ্বরে বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি। সৃষ্টিকর্তা একজন, সে কখনো মাটির তৈরি পুতুল হতে পারে না। তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে ইসলামের পথে ফিরে এসো। তখন গ্রামবাসীরা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগল, যেহেতু আপনি আমাদের এত বড় সমস্যা অলৌকিকভাবে সমাধান করে দিয়েছেন আর আমরা আমাদের দেবদেবীদেরকে পূজা করা আমাদের সমস্যার সমাধান হয়নি, তাহলে আজ থেকে আমরা যত মুশরিক আছি আমরা প্রত্যেকেই আমাদের দেবদেবীদের পূজা ছেড়ে আমাদের মাহজাবকে ছেড়ে আপনার মাঝহাবে আমরা অংশগ্রহণ করব। আমরা প্রত্যেকে কালিমা পড়ে মুসলমান হতে চাই। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সকলের উদ্দেশ্যে বলতে লাগল, বেশ, তাহলে তোমরা সকলেই আমার সাথে উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এবং সকলে কালিমা পাঠ করে মুসলমান হল। অর্থাৎ তারা এখন শিরক থেকে বেঁচে গেল এবং তাদের স্থান হবে চিরস্থায়ী স্থান জান্নাত। মানুষের জীবনে তাওহীদ অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদ বিশ্বাসের কারণে মানুষ পরকালে মুক্তি লাভ করবে। তাওহীদ সম্পর্কে জানা ও নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া প্রত্যেকের জন্য অত্যাবশ্যক। তাওহীদের বিপরীত হল শিরক, যার কারণে মানুষের জীবনের সকল পুণ্য বিনষ্ট হয়, পূর্বের সব আমল বাতিল হয়ে যায় এবং পরকালে জাহান্নাম অবধারিত হয়। তাই শিরক থেকে সতর্ক সাবধান হওয়া সকল মানুষের জন্য অতি জরুরি। তাওহীদের আবিধানিক অর্থ একক গণ্য করা বা একত্ববাদ। এর পারিভাষিক অর্থ হল আসমান ও জমিন সহ এর ভেতর ও বাহিরের জানা অজানা সকল সৃষ্টির একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে আল্লাহকে বিশ্বাস করা। তাওহীদ ৩ প্রকার। ১. তাওহীদে রুবুবিয়াত। ২. তাওহীদে আসমা ওয়া সিফাত। ৩.
তাওহীদে ইবাদত বা উলুহিয়াত। বাংলায় যাকে বলা হয় সৃষ্টি ও প্রতিপালনে একত্ব, নাম ও গুণাবলীর একত্ব এবং ইবাদত ও উপাসনায় একত্ব। তাওহীদে রুবুবিয়াতের অর্থ হল আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রুজিদাতা, রোগ ও আরোগ্যদাতা, জীবন ও মরণদাতা প্রভৃতি হিসাবে বিশ্বাস করা। কিছু সংখ্যক নাস্তিক ও প্রকৃতিবাদী ছাড়া দুনিয়ার প্রায় সকল মানুষ সকল যুগে, এমনকি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকালে মক্কার মুশরিক আরবরাও আল্লাহকে রব হিসাবে, সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে বিশ্বাস করত। কুরাইশ নেতারা তাদের ছেলেদের নাম আবদুল্লাহ, আব্দুল মুত্তালিব ইত্যাদি রাখত। তাওহীদে আসমা ও সিফাতের অর্থ হল পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আল্লাহর নাম ও গুণাবলী যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত ও সনাতন বলে বিশ্বাস করা, যা বান্দার নাম ও গুণাবলীর সাথে তুলনীয় নয়। সুগন্ধিকে যেমন ফুল হতে পৃথক করা যায় না, কিরণকে যেমন সূর্য হতে বিচ্ছিন্ন করা যায় না, আল্লাহর গুণাবলীকে তেমনি তার সত্তা হতে পৃথক ভাবা যায় না। তিনি দয়াবিহীন দয়ালু, কথাবিহীন কথক, কর্ণহীন শ্রোতা বা হস্তবিহীন দাতা নন। তিনি নিরাকার বা নির্গুণ সত্তা নন, বরং তার আকার রয়েছে, কিন্তু তা কেমন তা কেউ জানে না। তার তুলনীয় কিছুই নেই। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। মুআত্তিলাগণ আল্লাহকে নির্গুণ ও নিরাকার মনে করে শূন্য সত্তার পূজারী হয়েছে। জাহমিয়া, কাদারিয়া, মুতাজিলা প্রভৃতি এদের অনেকগুলি উপদল রয়েছে। মুজাসসিমা ও মুশাব্বিগণ আল্লাহকে বান্দার সদৃশ কল্পনা করে মূর্তি পূজারী হয়েছে। প্রকৃত সত্য রয়েছে এ দুইয়ের মধ্যবর্তী পথে, যা সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহিনের গৃহীত পথ। তাওহীদে ইবাদত বা উলুহিয়াতের অর্থ হল সর্বপ্রকার ইবাদতের জন্য আল্লাহকে একক গণ্য করা। আল্লাহর জন্য সর্বাধিক ভালোবাসা সহ চরম প্রণতি পেশ করাকে ইবাদত বলা হয়। সামগ্রিক অর্থে ইবাদত ওই সকল প্রকাশ্য ও গোপন কথা ও কাজের নাম যা আল্লাহ ভালোবাসেন ও খুশি হন। ইলাহ সেই সত্তাকে বলা হয় যার নিকটে আশ্রয় ভিক্ষা করতে হয় ও যাকে ইবাদত করতে হয় মহব্বতের সাথে, একনিষ্ঠভাবে ভীতিপূর্ণ সম্মান ও সর্বোত্তম শ্রদ্ধার সাথে। মানুষের জীবনে ইবাদত ও মুআমালাত বা আধ্যাত্মিক ও বৈষয়িক দুটি দিক রয়েছে। এর মধ্যে আধ্যাত্মিক বা রুহানি জগৎটাই বেশি গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক জগতের বিশ্বাস অনুযায়ী মানুষ তার বৈষয়িক জীবন পরিচালনা করে। এ কারণে আধ্যাত্মিক জগৎকে সুনিয়ন্ত্রিত করার জন্য ইসলাম যে বিধানসমূহ প্রদান করেছে তা হল তাওকিফি, অর্থাৎ যার কোনো নড়চড় নেই। বান্দার পক্ষ হতে সেখানে কোনরূপ রায়, কিয়াস বা ইস্তিহাদের অবকাশ নেই। সালাত, সিয়াম, হজ, যাকাত, জবহ, মানত ইত্যাদি ইবাদত সমূহের নিয়ম পদ্ধতি উক্ত বিধানের অন্তর্ভুক্ত। এসব ক্ষেত্রে কেবলমাত্র পবিত্র কোরআন ও সহিহ হাদিসে প্রাপ্ত বিধান মেনে চলায় নিরপেক্ষ মুমিনের কর্তব্য। অতঃপর মুআমালাত বা বৈষয়িক জীবনে মুমিন আল্লাহ প্রেরিত হুদুদ বা সীমারেখার মধ্যে থেকে স্বাধীনভাবে কাজ করবেন। আদেশ, নিষেধ ও হালাল হারামের সীমারেখার মধ্যে থেকে যোগ্য আলেমগণ শরঈ মূলনীতির আলোকে ইস্তিহাদ করবেন ও যুগ সমস্যার সমাধান দিবেন। রাজ্য শাসন, প্রজাপালন, চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি মানুষের জীবনের বিস্তীর্ণ কর্মজগৎ তার মুআমালাত বা বৈষয়িক জীবনের অন্তর্ভুক্ত। একজন প্রকৃত মুমিন তার আধ্যাত্মিক জীবনে যেমন আল্লাহর বিধান মেনে চলেন, তেমনি বৈষয়িক জীবনেও ইসলামী শরীয়তের আনুগত্য করে থাকেন। আধ্যাত্মিক জীবনে আল্লাহর আনুগত্য ও বৈষয়িক জীবনে গায়রুল্লাহর আনুগত্য স্পষ্ট শিরক। জান্নাত পিয়াসী মুমিনকে তাই ইবাদতের ক্ষেত্রে যেমন হাদিসপন্থী হতে হবে, বৈষয়িক জীবনেও তেমনি শরঈ বিধানের আনুগত্য করে চলতে হবে, নইলে তার তাওহীদের দাবি মিথ্যা প্রমাণিত হবে। তাওহীদে রুবুবিয়াতকে মেনে নিলেও কাফের আরব নেতারা তাওহীদে ইবাদতকে মেনে নিতে পারেনি বলে নবীকে অস্বীকার করেছিল। তাওহীদের গুরুত্ব অপরিসীম। তাওহীদের কারণে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং পরকালে জান্নাত লাভে সক্ষম হবে। আল্লাহ মানুষকে কেবল তার ইবাদতের জন্য তথা তাওহীদ প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আর ইবাদতের মূল তাওহীদের স্বীকৃতি। অন্যত্র আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদতে সর্বদা রত থাকো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন। তাহলে তোমরা সংযমী ও মুত্তাকি হতে পারবে। সূরা বাকারা আয়াত নম্বর 21। তিনি আরও বলেন, তার সাথে অন্য কাউকে কদাচ অংশীদার করো না। অথচ তোমরা জানো মানবজাতির সর্বপ্রথম কর্তব্য হচ্ছে তার সৃষ্টিকর্তা আল্লাহকে এক বলে জানা।
কেননা আল্লাহকে এক বলে না জানা পর্যন্ত তাকে এক বলে মানাও যায় না। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য ছিল তাওহীদের প্রতিষ্ঠা। তাওহীদ বা আল্লাহর একত্বকে প্রচার ও প্রতিষ্ঠার জন্যই আল্লাহ মানবজাতির নিকট যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাওহীদই হচ্ছে সমস্ত রাসূলদের দাওয়াতের মূল কথা, যার দিকে তারা তাদের উম্মতদের ডেকেছেন। তাওহীদে বিশ্বাসী নিরাপত্তা ও হেদায়েত লাভের মাধ্যম। আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই শান্তি এবং তারাই সুফলগামী। সূরা আনাম আয়াত নম্বর ৮২। তিনি আরও বলেন, এবং এ কারণেও যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা যেন জানে যে এটা তোমার পালনকর্তার পক্ষ থেকে সত্য, অতঃপর তারা যেন এতে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর যেন এর প্রতি অনুগত হয়। আল্লাহ বিশ্বাস স্থাপনকারীকে অবশ্যই সরল পথ প্রদর্শন করেন। সূরা হজ আয়াত নম্বর ৫৪। শিরকের আবিধানিক অর্থ অংশ, যার পারিভাষিক অর্থ আল্লাহর সত্তা অথবা গুণাবলীর সাথে অন্যকে শরিক করা। তাওহীদের বিপরীত হল শিরক। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। শিরক ৫ প্রকার, যথা ১ জ্ঞানগত শিরক, ২ ব্যবহারগত শিরক, ৩ ইবাদতে শিরক, ৪ অভ্যাসগত শিরক, ৫ ভালোবাসায় শিরক। এগুলি হল বড় শিরক বা শিরকে আকবার। এতদত্তিত শিরকে আজগার বা ছোট শিরক হল রিয়া বা লোক দেখানো দিনদারি, যা বড় শিরকের এক দরজা নিচে এবং সবচেয়ে কবিরা গুনাহ। আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তিনি বলেন, নিঃসন্দেহে আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। এ ব্যতীত অন্য সব যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আর যে আল্লাহর সাথে শরিক করল, বস্তুত সে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করল। সূরা নিসা আয়াত নম্বর ৪৮। শিরক জাহান্নাম ওয়াজিব করে দেয়। শিরক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। সূরা মায়েদা আয়াত নম্বর ৭২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি তার সাথে কাউকে শরিক করে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। শিরক পূর্বের আমলসমূহ বিনষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বান্দার সৎ কাজগুলোকে বৃদ্ধি করে দেন, কিন্তু শিরক বান্দার ভালো আমলগুলোকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন, যদি তারা শিরক করে তবে তাদের আমলসমূহ নষ্ট হয়ে যাবে। অন্য আয়াতে তিনি বলেন, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে যে যদি তুমি আল্লাহর শিরক স্থির করো তবে তোমার কর্ম নিষ্ফল হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার আয়াত নম্বর ৬৫। শিরক সবচেয়ে বড় গুনাহ। কবিরা তথা বড় গুনাহের একটি হল শিরক। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সংবাদ দিব না? আমরা বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে শরিক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ৭টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ধ্বংসাত্মক জিনিসগুলো কি কি? তিনি জবাবে বললেন, আল্লাহর সাথে শরিক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সরলা নির্দোষ সতীসাধ্যী মমিনা মহিলাকে অপবাদ দেওয়া। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় গুনাহ ৩টি। ১ আল্লাহর সাথে শরিক করা, ২ পিতামাতার অবাধ্য হওয়া এবং ৩ মিথ্যা সাক্ষ্য দেওয়া। শিরক জঘন্যতম পাপ। যেসব কাজ করলে আল্লাহর আনুগত্যের পরিবর্তে পাপ অর্জিত হয়, শিরক তার অন্যতম। শিরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঘন্যতম পাপ বলে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, যে আল্লাহর সাথে শিরক করল সে জঘন্য পাপ করল। সূরা নিসা আয়াত নম্বর ৪৮। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট জঘন্যতম পাপ কোনটি? জবাবে তিনি বললেন, কাউকে আল্লাহর সমকক্ষ বানানো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব খালেস তাওহীদ বিশ্বাস ও শিরক থেকে বেঁচে থাকা ব্যতীত জান্নাত হাসিল করা সম্ভব নয়। সে কারণে আমাদেরকে আকীদার ক্ষেত্রে শিরক মুক্ত, তাওহীদপন্থী এবং আমলের ক্ষেত্রে বিদআত মুক্ত, সুন্নতপন্থী হতে হবে। আল্লাহ আমাদের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।